আমাদের আজকের প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল বাতিন কাসিমি সাহেব। ওনার বয়ানের যে তাসির, উনি স্টেজে এসে বসছেন। আপনাদের হাতে এবং পায়ে ধরি ভাই, আপনাদের হাতে এবং পায়ে ধরি, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের প্যান্ডেলে এসে উপস্থিত হন। হযরত স্টেজে এসে গেছেন। হযরতের আরেকটা মাহফিল আছেন না, হযরতের বয়ান শোনার জন্য ওলামায়ে কেরামরা ভরে যান। আজকে আমরা যেহেতু প্রথম মাহফিল ওনারা করতেছেন, এটা ভাগ্যের ব্যাপার, হয়তো এটা ঠিক আছে। জনাব সম্মানিত উপস্থিতি, আমাদের আশেপাশের এলাকার যারা আছেন সবার নিকট আবেদন করতেছি ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন এবং মানুষ দ্বারা যারা জালেমের জুলুম দ্বারা যিনি নির্যাতিত হয়েছিলেন, তিনি হলেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল বাতিন কাসিমি সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া। স্টেজে উপস্থিত হয়ে গেছেন। হযরত এখনই বয়ান শুরু করবেন। হযরতের বয়ান ত্রাণায় দেওবন্দ যে পড়েন, দিল কেড়ে নিয়ে যায়। ওনার বয়ানের যে তাসির, ওনার যে মুনাজাত, ওনার যে দোয়া, ওনার দোয়া আমি মাঝে মাঝে শুনি। আমি এক মসজিদে আজকে 25 বছর, আমিও জালেমের জুলুমে নির্যাতিত। আমাকে আয়না করে নেওয়া হয়েছে, 10 দিন আমাকে আয়না করে রাখা হয়েছিল, শুধু একমাত্র মিম্বর থেকে হকের কথা বলার কারণে। আজকে জালেমদেরকে আল্লাহ তাআলা এই ফিরাউনের মতো একবার আস্তায় নদীর গর্ভে এমন ভাবে তাদেরকে বেইজ্জতি করছে, বাংলাদেশে তাদের মুখ দেখানোর আর কোনো সুযোগ নাই। কথা কি কিনা জোরে বলেন। হযরত আপনারা জানেন 11 নম্বরে যে মার্কাজ আমাদের উলামায়ে কেরামদের পক্ষ থেকে যেই আপনার মাদ্রাসা, সেখানে মসজিদ, সেই মসজিদের মুহতামিম এবং শাইখুল হাদিস ছিলেন। হযরতকে জালেমের জুলুমের কারণে আক্রান্ত হয়ে তিনি সেখান থেকে চলে গেছেন। আল্লাহ তেনাকে আরেক জায়গার শাইখুল হাদিস বানাইছেন এবং সারা দেশে ওনাকে এমন ইরশাদ করছেন, প্রচার করছেন, উলামায়ে কেরামরা ওনার এখন সুযোগ পায় না, সাক্ষাৎ পায় না, মাহফিল পায় না। ওনার যেই আপনার দরদ মাখা মুনাজাত এবং দরদ মাখা যে তারানায় দারুল উলুম দেওবন্দ, আল্লাহ মনে হয় যে টপ টপ করে মানে আসমান থেকে মনে নাজিল হচ্ছে। ওনার মুনাজাতের মধ্যে এমন একটা রহমত নাজিল হয়। হযরত উপস্থিত হয়ে গেছেন, বয়ান করবেন। আমি বলছিলাম কি জান্নাত দিবে, জান্নাতে আপনাকে আমাকে যাইতে হলে আল্লাহর রশি কোরআনকে মজবুত করে ধরতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসাতুন নূরের সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন। ইনশাআল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের কাতারে যদি আপনারা উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক রাখেন, আল্লাহ উলামায়ে কেরামদেরকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা চাদর দ্বারা ঢাকা তাদের দুষ্টুমি মাফ করে জান্নাত দিবেন। উলামায়ে কেরামদের সাথে ইনশাআল্লাহ আপনারা জান্নাতে যাবেন। আর যারা উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, তথাকথিত সাদিয়ানি পন্থী, তথাকথিত সাদ গ্রুপ, যে বিতর্কিত বক্তব্য দিয়া যেমন তসলিমা নাসরিন বিতর্কিত হয়েছিল, সালমান রুশদি যেরকম বিতর্কিত হয়েছিল, ঠিক তদ্রুপ ওই তথাকথিত আমির মাওলানা সাদ, সে বিতর্কিত বক্তব্য দিয়া উলামায়ে কেরামদের কাছে যে বিতাড়িত হয়েছে, আমরা তাদের সাথে নাই, আমরা উলামায়ে কেরামদের সাথে আছি। কথা ঠিক কিনা জোরে বলেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। জনাব মুফতি আব্দুল বাতিন কাসিমি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই মাহফিলের প্রধান একজন মুফতি, উনি আজকের মাহফিলের সভাপতি। উনি এমন এক কিতাব লিখছেন, বিশ্বের কোন আলেম এই মত বড় কিতাব লিখতে পারে নাই। আরবিতে লিখছেন, 30 খণ্ড না 36 খণ্ড। এই শাইখুল রহমানিয়ার শাইখুল হাদিস আপনার এবং প্রধান মুফতি হিফজুর রহমান সাহেব হুজুর। কাজেই এখানে উলামায়ে কেরামদের মজলিস। আমি এখন হযরত যেটা এসে গেছেন, হযরতের আরেকটা প্রোগ্রাম আছে, হযরত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি এখানে সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।